অত্যন্ত জরুরি কোরবানির কিছু মাসালা যা জানা সকলের জন্য অপরিহার্য। মাসালাগুলো একে একে বলা হচ্ছে, সকলেই মনোযোগ দিয়ে পড়বেন এবং শুনবেন, সকলকে জানায় দিবেন। কুরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলিম নর-নারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি পশুর বয়স কত হতে হবে? উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। কুরবানি পশুতে আকিকার অংশ রাখা যাবে? কুরবানির গরু, মহিষ, উট আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। কুরবানি শরীকদারের উপার্জন হারাম হলে কি হবে? শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কুরবানি সহি হবে না। কুরবানি পশু কান বা লেজ কাটা হলে কি হবে? যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশুর কুরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের কম হয়, তাহলে তার কুরবানি জায়েজ। তবে জন্মগতভাবে যদি কান ছোট হয়, তাহলে অসুবিধা নেই। কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হলে গোশত খাওয়া যাবে? কুরবানি স্বাভাবিক গোশতের মতোই, তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে, তবে এর গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। কুরবানির গোশত চর্বি বিক্রি করা জায়েজ হবে? কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে সম্পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। কুরবানির পশুর গোশত গৃহকর্মী ও জবাইকারীকে দেওয়া যাবে? কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। চুক্তি না করে হাদিয়া হিসেবে গোশত খাওয়ানো বা গোশত দেওয়া যাবে। কুরবানির শরীকদের নিয়ত সহি না হলে কি হবে? যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্য কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে তার কুরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানি সহি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সহিত শরীক নির্বাচন করতে হবে। কুরবানির পশু নিজে জবাই করা উত্তম, তবে অন্যকে দিয়েও জবাই করাতে পারবে। এক্ষেত্রে কুরবানিদাতা পুরুষ হলে জবাই স্থলে তার উপস্থিত থাকা ভালো। কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে? কুরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তার থেকে উপকৃত হওয়া জায়েজ নয়, যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কুরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে, তবে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সদকা করে দিবে। শরীকে কুরবানির গোশত অনুমান করে বন্টন করেন কি জায়েজ? শরীকে কুরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা জায়েজ নয়। কুরবানির পশু দুর্বল হলে কুরবানি জায়েজ হবে? এমন শুকনো দুর্বল পশু যা জবাই স্থলে পর্যন্ত হেঁটে যেতে পারে না, তার দ্বারা কুরবানি জায়েজ নয়। কুরবানির পশু জবাইয়ের কত সময় পর চামড়া খসাতে হবে? নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা জবাইয়ের সময় প্রাণীকে প্রয়োজনের অধিক কষ্ট দিবে না, ঠিক নয়। এই মশালাগুলো নিজে সংগ্রহ করব এবং অন্যদের সংগ্রহ করার জন্য শেয়ার করে দেব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।